ভোট দেবেন কোনখানে? এই মার শালাদেরকে, এই মার ওদেরকে। চাচা ভালো আছেন? কি ব্যাপার তোমরা আমার বাড়িতে? হ্যাঁ চাচা, ভোটটা এবার দাদাকে দিয়েন। না না, আমি সব দাদা ফাদাকে ভোট দিতে পারবো না। যাকে দেয়ার ঠিক দিয়ে দিব। আরে কেন পারবেন না? এবার তো পারবেন। হ্যাঁ হ্যাঁ পারবো। কোথায় দিতে হবে? এই যে 2 নম্বরে, রহমান ভাই। ঠিক আছে। চলো চা। ও চাচা বাড়িতে। কি হলো? চাচা দাদাকে এবার ভোটটা ঠিকঠাক দিয়েন। আমার সব ভোট মোট দিতে পারবো না, বেরাও বাড়ি থেকে। তোল সালাকে সালা, ভোট যখন দিবি না, যা উপরে চলে যা। जिसने पूछा हमसे बिछड़े হ্যালো, यार का আজ বিকেল 4টার সময় কিশোর বাড়িতে একটা মিটিং আছে, তাই দাদাকে আসার জন্য রিকোয়েস্ট করছিলাম। ঠিক আছে আমি দাদাকে বলছি। দাদা, আজকে বিকেল 5টার সময় কিষাণ মান্ডির মিটিংটা ফিক্স করে দেবো। হ্যাঁ বলে দে। দাদা আসবো? এসো এসো। বলছিলাম দাদা, ভোটে তো আমরা জিতে গেছি, এবার যদি আমাদের ব্যবস্থাটা করে দিতেন। আরে টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো। জাস্ট আর 1 মাস ওয়েট করো, তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে দাদা। এই নাও, এটা রাখো। ধরো, তোমরা আমার জন্য খুব কষ্ট করেছো। যাও এনজয় করো। আচ্ছা দাদা, আমরা তাহলে আসি। এসো। হাসি। কি গো, কি হয়েছে? তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজ আমি অনেক খুশি। জানো 1 মাসের মধ্যে আমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো সত্যি। সেলিম, স্যার ওরা আমার বন্ধুদের সবাইকে মেরে ফেলেছে, আমি ওদের জন্য কিচ্ছু করতে পারিনি। তোমাদের সাথে খুব অন্যায় হয়েছে। এমন কিছু শয়তানদের জন্যই আজ আমাদের যুব সমাজ পিছিয়ে পড়েছে। এসব নেতারা হচ্ছে সমাজের ভাইরাস, আর এই ভাইরাসদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আর সেটা শেষ করবে তুমি। মানে? মানে আমরা আইনের লোক হয়েও কিছু করতে পারি না, কারণ আমাদের হাত বাঁধা। তাই ওদের তোমাকে শেষ করতে হবে। যা কিছু সাহায্য লাগবে আমি করব। তুমি তোমার বন্ধুদের খুনের প্রতিশোধ নাও, আমি তোমার পাশে আছি।